2005 ও 7 এসএসসি ও এসএসসি বন্ধুদের নিয়ে এক মিলন মেলা হয়ে গেল গতকাল। পয়লা মেতে মুন্সিগঞ্জের যে বন্ধুরা রয়েছি 5-7 বন্ধুরা, তাদের নিয়ে মেঘনার চাঁদপুরের মোহনপুর চাঁদপুর ইলিশের দেশে ঘুরে আসলাম। সকালবেলা মুন্সিগঞ্জে লঞ্চঘাট থেকে বের হয়ে আমরা ট্রলার যোগে এই চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হই। ইতিমধ্যে আমাদের যে বন্ধুরা রয়েছে তাদের সাথে একটি ছবি ভিডিও নেওয়ার পরে আমরা রওনা হই সেই ইলিশের দেশে। আসলে বন্ধুত্বের সম্পর্কই অন্যরকম একটি সম্পর্ক, মধুর সম্পর্ক। আমরা যে সকল বন্ধুবান্ধব ছিলাম, বন্ধুরা সবাই কিন্তু কর্মজীবী, ব্যবসায়ী, চাকরিজীবী, সবাই সব নানান পেশার সাথে জড়িত। এর মধ্যে কিন্তু একটু সময় বের করতে হয়, কারণ মাঝে মধ্যে একটু বিনোদনের দরকার হয়। তারপরে আমরা পরিচিতি হওয়ার জন্য ট্রলার যোগে কিন্তু আমরা এই চাঁদপুরের মেঘনা নদী পাড়ি দিচ্ছি। ইতিমধ্যে বন্ধুদের যে একটি আনন্দ মুহূর্ত আসলে একটি বলার মতন। সবার সাথে সবার যে সুসম্পর্ক, শুধু এই মুন্সিগঞ্জের যে এসএসসি 5 ও এইচএসসি 7-এর যে বন্ধুরা রয়েছেন, সেই বন্ধুদের মধ্যে আমরা প্রায় 40 জনের মতন বন্ধুরা গিয়েছিলাম ঘুরতে। আগামীতে হয়তো এটি বড় পরিসরে করার একটা চিন্তাভাবনা আমাদের। যেহেতু ঈদের পরে একটি মিট আপের আয়োজন করছি মুন্সিগঞ্জের উদ্যোগে, যে 5-7 বন্ধুরা রয়েছে সে সকল বন্ধুদের নিয়েই কিন্তু এরকম একটি পরিকল্পনা আমাদের রয়েছে। ট্রলারে সবার যে একটি মানে এক কালার টি শার্ট নিয়ে যখন আমরা পরে বন্ধুদের সাথে যে সুসম্পর্ক, সেটা আসলে একটা অন্যরকম। প্রচণ্ড ওয়েদার খারাপ ছিল, আবহাওয়া আমাদের ফেভারেই ছিল বলা যায়, যেহেতু ঝড় তুফানের সময়। এর মধ্যে যে এতটা আনন্দ হবে সেটা উপভোগ করার মতন। ট্রলারে কিছুক্ষণ বিশ্রামের পরে গান বাজনা, আমরা নিজেরাই কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে জড়িত, কেউ আছে নানান খেলাধুলা ব্যস্ততার মধ্যে। এরপরে আমরা পরিচিতি পর্ব শুরু করি। আগামী ঈদের পরে যে মিট আপ, সেই মিট আপ সম্পর্কে কিন্তু আমাদের অনেকেই দিক নির্দেশনা দেয়। সকল বন্ধুদের কিন্তু পরিচয় হয়ে এখানে আমরা সবাই কিন্তু মুন্সিগঞ্জের এই 5-7 বন্ধুরা। আসলে বন্ধুত্বের যে সম্পর্ক, যে সবাই পরিচয় পর্বর পরেই আসলে অনেকেই কিন্তু আমাদের সাথে নতুন জয়েন করেছেন। এর আগে আমরা গিয়েছিলাম সিলেটের শ্রীমঙ্গলে একদিনের ট্যুরে। আসলে এতটা আনন্দ উপভোগ করেছি সেটা বলার বাইরে। কি বলে একটা কথা বলা যায় যে বন্ধুত্বের যে সুসম্পর্ক বা বন্ধুত্বের সবাই মিলে কিন্তু যে আনন্দ উপভোগ করা যায় সেটা। পরিচিতি পর্ব চলছে, পরিচিতি পর্বের মাঝে মাঝে যে আমাদের যে 5-7 বন্ধুরা রয়েছেন, তাদের উদ্দেশ্যে অনেকে বলে যে আমরা একত্রিত একটা মিট আপের জন্য, কোনো একটা জন্য একটা আয়োজন বা একটা কনসার্ট বা একটি বন্ধুদের যে মিলন মেলা পরিবার নিয়ে সেটা করার একটি সিদ্ধান্ত কিন্তু আমাদের এখান থেকে হয়। আশা করি আগামীতে হয়তো ঈদের পরে চেয়ে বড় পরিসরে মিট আপ করবো। আর যাই বলি, যা দুপুরে খাবারের পরে যে একটি খাবারের আয়োজন ছিল, আসলে এটি ব্যতিক্রম একটা আয়োজন। খাবারের যে বন্ধুদের সবাই নদীতে, যে দীর্ঘদিন পরে নদীতে যে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, সেটা বলার বাইরে। মানে এমন সুন্দর পরিবেশ বা এরকম পরিস্থিতিতে যে এত সুন্দর খাবার সুস্বাদু হয় সেটা বলার বাইরে। এরপরে খাবারের পরে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের যুক্ত হই। অনেক নাচ গান, নাচানাচি, খেলাধুলা, ফুটবল। অনেকেই মেঘনা নদীতে যে সাঁতার কাটে বা ফুটবল খেলে, এখানে আসলে খেলার মতন। আমার এই পেজটিকে ফলো দিয়ে রাখুন, পাশে থাকুন। আগামীতে ইনশাল্লাহ আরও ভালো কিছু